আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। এই যে ইটা দেখতে পাচ্ছেন, এটা এই তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত নির্দেশক তার। এই তারের যে ওই পাশের মানুষটাকে দেখতে পাচ্ছেন, উনি হলো ইন্ডিয়ান, আর এই পাশে কিছু যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন হলো বাংলাদেশি। আপনারা মানে আমাদের আসলে সুযোগ হয়েছে যে এই মুহূর্তে ইন্ডিয়ান একজন মানুষ এখানে আসিল, তাই ওনার সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। তো ভাইয়ের সাথে একটু কথা বল। ভাই, আপনার নাম কি? আমার নাম সিরাজুল। সিরাজুল। বাসা ইন্ডিয়ার কোন এলাকায়? বাসা ওই টুঙ্গুচর বলে। টুংচর, মহেন্দ্রগঞ্জ। মহেন্দ্রগঞ্জ। এটা কোন প্রদেশ? এই এলাকাটা কোন প্রদেশের আন্ডারে পড়ছে? এটা আপনার আমপাতি এরিয়া, ডিস্ট্রিক্ট আমপাতি। ডিস্ট্রিক্ট আমপাতি। মেঘালয় মেঘালয়, মেঘালয়, মেঘালয় না? আর ওই যে এখানে রাজধানী তো শিলং। ও, আপনাদের কি ইয়ার রাজধানী শিলং? আচ্ছা, এই যে ওখানে যে দেখা যাচ্ছে যে ধান ক্ষেত, হ্যাঁ, ওটা কি আপনার ক্ষেত নাকি? হ্যাঁ, মানে কি জাতের ধান লাগাইছেন? এটা ধান আছে ইন্ডিয়ান গ্যারান্টি ধান। গ্যারান্টি ধান? ও, এটা কি প্রাইভেট কোম্পানির ধান? সরকারি ধান লাগান না আপনারা? হ্যাঁ, প্রাইভেট ধানের কি ফলন ভালো হয়? ফলন হয়, আপনার যেটুকু হয় ভালোই হয়। আচ্ছা, এই যে আপনি যে এই মুহূর্তে যে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তে আসছেন এবং আপনি তো চাইলে এদিকে ঢুকতে পারবেন, এই ক্ষেত্রে কি বিএসএফ এর কোনো আপত্তি আছে কিনা আপনারা যদি এদিকে আসেন? আসতে দিবে না? না, এখন তো আপনি ঢুকতেই পারবেন, এখন তো আর উনি দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এখন ঢোকা যাবে না? না, আমি তো ওই জায়গাতে এন্ট্রি করেছি। এন্ট্রি করে রেখে আসছেন? ও আচ্ছা। তা আপনার কি, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থান করতেছেন, কি বাংলাদেশে কি আপনার કોઈ আত্মীয় স্বজন আছে নাকি? সমস্যা নেই, আর কিছু বিচার আইলে তো আর অন্য কোথাও যাবে না। আত্মীয় তো আছে, বাংলাদেশে আত্মীয় আছে? ও, রক্ত সম্পর্কই আছে। রক্তের সম্পর্কে আত্মীয় আছে, তাহলে আপনারা সেপারেট হলেন কিভাবে, আলাদা হলেন কিভাবে? ওই আমলে সেপারেট। কোন আমলে? ব্রিটিশে যখন দেশ ভাগিছে। ও, ব্রিটিশের দেশ ভাগের সময় সেপারেট হয়ে গেছেন। ও, এখানে কি আপনার কেমন সম্পর্কের লোক আছে? ধরেন আমার নানার গোষ্ঠী আছে ইন্ডিয়া, নানার গোষ্ঠী আছে বাংলাদেশ। ও, এটা কি মানে এনআইডি তে কি কোনো সমস্যা হয় নাকি? আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড করে, জাতীয় পরিচয় করে, এখানে কি কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ, আপনার সম্পর্কে তো হয়তো তারা জানেও যে আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, জানেন না তারা? তারা তো ওই আমলে তো জানে আপনি। হ্যাঁ, ওই আমলে তো অনেকেই পৃথক হয়েছে। ওটা বহুদিনের আগের কথা না। আচ্ছা, এই যে ওই পাশে আপনার ধান ক্ষেত ইন্ডিয়ান জাতের ধান, আর এই পাশে বাংলাদেশের জাতের ধান, আপনি কি তুলনামূলকভাবে মনে করেন কোন দেশের ধানটা ভালো হয়েছে? আপনার কাছে কি মনে হয়? আপনার বর্তমানে আপনার বাংলাদেশেরটাই ভালো হয়েছে। বাংলাদেশের ধানটাই বেশি ভালো মনে হয়, তাই না? ও, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমি পরে আবার কথা বলবো। তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা সুন্দর একটা লেবু বাগানে। লেবু বাগানের মালিককে আপনারা দেখতে পাচ্ছেন, মালিকের সাথে কয়েকজন মানুষজন আছে। তার দেখেন, আমরা বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল বাগান। ভাই, আপনি এই বাগান কত একরের? এখানে 4 একর। 4 একরের বাগান করছেন? এটা কি মানে কোথা থেকে আপনি পাইছেন যে এই বাগান করার অনুপ্রেরণা পাইছেন? অনুপ্রেরণাটা আমার এক কৃষি অফিসার আছেন বর্তমানে, যিনি অতিরিক্ত পরিচালক কৃষি। নাম কি ওনার? আব্দুল মাজেদ। আব্দুল মাজেদ। ও আচ্ছা। ওনার সহযোগিতায় পরামর্শে আর আমাদের এখানে যে জামালপুর জেলার ডিসি মহোদয় ছিলেন, আজ থেকে 5 বছর আগে আমাদের পাহাড়ি এলাকায় যে বন্য হাতি অত্যাচার, এই অত্যাচারের জন্য বর্ডার এলাকা উনি একটা পরামর্শ দিচ্ছেন এবং কিছু চারা দিছিলেন, যে লেবু গাছের চারা লাগানোর জন্য। লেবু গাছের চারা লাগিলে বন্য হাতির অত্যাচার কমে যাবে। তো ওই সুবাদে ওই জিনিসটা আমার মনে রেখে, আমাদের যেহেতু অনেক জমি এখানে অনাবাদী জমি আছে পাহাড় এলাকা, আর আবাদী জমি আছে অনেক, আবাদী জমিকে রক্ষা করার জন্য তখন ওই ডিসি মহোদয়ের পরামর্শ এবং আমার আত্মীয়ের আব্দুল মাজেদের পরামর্শ ক্রমে আমি এই উঁচু জমিগুলোতে লেবুর চাষ করি। আপনি এখানে কি কি জাতের লেবুর চারা লাগাইছেন? আমি লেবুর চারা কাগজি এবং এলাচি 2 জাতের চারা রোপণ করছি এবং 1300 মালটা চারা রোপণ করছি। এই চারা কোথা থেকে দিচ্ছেন আপনি? চারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসছি, নওগাঁ, তারপরে মধুপুর, নর্থ বেঙ্গল থেকে বেশি অংশ চারাগুলো আমরা সংগ্রহ করছি। আচ্ছা, চলেন আমরা আপনার বাগানটা একটু ঘুরে দেখি। করাতে আমি সুবিধা পাইছি যে হাতির অত্যাচার কমে গেছে, আমি আবাদি ফসল সময় মতো কাটতে পারতেছি এবং পাশাপাশি যে লেবুর গত বছর থেকে আমার বাগানে লেবু উৎপাদন শুরু হয়েছে, তাতে আমি লেবু উৎপাদন করে প্রায় লক্ষাধিক টাকা
আয় উপার্জন করতে পারছি। সামনে বছর হয়তো আশা করি যে আরো বেশি লাভবান হতে পারবো। তার মানে আপনার কি মনে হচ্ছে যে লেবু চাষ লাভজনক? আমি লাভজনক মনে করতেছি। লেবুর পাশাপাশি আপনি যেমন মালটা করছেন, কিছু কিছু মালটা গাছ দেখা যাচ্ছে বিভিন্ন মালটার জায়গায়। ফল এখনো পাই নাই। হ্যাঁ, তো এবার কিছু দুই একটা গাছে ফলন আসছিল, তো ওখানে অনেক এখানে পাহাড়ে গরু রাহলেরা ছিঁড়ে ফেলছে, বুঝতে পারিনি যে ফলটা বড় হবে। আগামীতে হয়তো বা পুরাপুরি মালটার ফল আসতে শুরু করবে, তখন এর লাভ লোকসান পরে বুঝতে পারবো। আপনার তো বিশাল বাগান দেখা যাচ্ছে, তার মানে আপনি আপনার মানে মনে হচ্ছে যে এখান থেকে আপনার যা খরচ তা উঠিয়ে আনা সম্ভব এবং পরবর্তীতে আপনি লাভের মুখ দেখবেন। লাভবান হতে পারবো আপনার এটা মনে হয় না? আশা করতেছি ইনশাআল্লাহ। জি। ও আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা নেওয়া হয় নাই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম ফারুক, আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স। এখন বর্তমানে আমি বেকার। আমি বেকারত্ব জীবন নিয়েই এখন আমার এই সাংসারিক যে অর্পিত সম্পত্তি যেগুলো আছে উঁচা জমিতে পাহাড়ি এলাকা, এই বেকারত্ব সময়টাকে এই বাগানের পিছনে আমি ব্যয় করতেছি, যে এখান থেকে আয় উন্নতি করে আমার পুরা ফ্যামিলির লেখাপড়া এবং যাবতীয় ভরণ পোষণ যেন এই বাগান থেকে আসতে পারে, এই আশা নিয়ে আমি সার্বক্ষণিক এই বাগানটা পরিচর্যা করে আসতেছি। আপনার বাড়ি কি বক্সিগঞ্জে পড়ছে? আমার বাড়ি হলো ধানোয়া কামালপুর ইউনিয়ন, পলসতলা গ্রাম, বক্সিগঞ্জ থানা, বক্সিগঞ্জ থানা, জামালপুর। ও আচ্ছা, তো আপনার বাগান ভালোই দেখা যাচ্ছে, গাছগুলো অনেক সুন্দর, পরিপাটি। একটু ছাঁটাই করে দিবেন। আর কিছু রোগ আছে, কিছু রোগের ডাইব্যাক দেখছি আপনার বাগানে, ঘুরে দেখলাম ডাইব্যাক। তো ডাইব্যাক থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণত আমরা বলি যে বর্দু পেস্ট ইউজ করার জন্য। তো আপনি বর্দু পেস্ট কিভাবে ব্যবহার করে সেই বিষয়ে আপনাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। আপনারা যদি কীটনাশক এবং পরামর্শ এর বাহিরেও আপনার বাগানের মানে যে কোনো সমস্যায় আপনারা আমাদের ওই বক্সিগঞ্জ উপজেলা কৃষি অফিস সে যোগাযোগ করবেন। আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখার করার চেষ্টা করে যাচ্ছি। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন। আপনার বাগানে পরবর্তীতে আমরা আবার আসবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ, মাঝে মধ্যে আসলে খুশি হব। আসসালামু আলাইকুম।